বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের প্রথম 10 দিন রহমতের অংশ। আজ অষ্টম রমজান, আমরা রহমতের অংশ পার করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, আর সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উলামায়ে দ্বীন হযরতুল আল্লাম সাব্বির আহমদ ওসমানী সাহেব, যিনি সৌদি আরবের রিয়াদের দারুল ফালাহ জামে মসজিদের সাবেক খতিব। বিজ্ঞ আলোচককে আমাদের এই রমজানের শিক্ষা অনুষ্ঠানে পেয়ে আমরা আজ খুব আনন্দ বোধ করছি। আজকে তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার আমরা চেষ্টা করব। বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, শত ব্যস্ততার মাঝেও আজকে আপনি এই অষ্টম রমজান ইফতারির পূর্বে কদর টিভির আহ্বানে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন। আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে রোজা মানুষের আত্মিক পরিশুদ্ধ তো করেই, সেই সাথে চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী রোজা বিভিন্ন শারীরিক উপকারিতাও করে থাকে। রোজার মাধ্যমে আমরা কি কি দৈহিক উপকারিতা পেয়ে থাকি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন সোহেল সাহেব। মহান রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার মুত্তাকি, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারাতে এই আয়াতটা রয়েছে। রব্বুল আলামিন রমজানের মাধ্যমে প্রথমেই ঘোষণা দিয়েছে একটা মানুষের আত্মিক পরিশুদ্ধতা অর্জনের জন্য। একটা মানুষ যেন খারাপ চরিত্র থেকে, বদ চরিত্র থেকে ভালো হয়ে উত্তম চরিত্র, উত্তম আদর্শ ধারণ করে তার আত্মিক পরিশুদ্ধতা অর্জন করতে পারে। একটা মানুষ যখন গুনাহ করে, রাসূল বলে তার অন্তরে একটা কালো দাগ পড়ে। এই দাগ পড়তে পড়তে একটা মানুষের অন্তর কালোয় কালিমা হয়ে যায়। আমরা অনেক সময় বলি যে মিয়া তোমার অন্তরটা কালো, অমুক লোকের শরীরটা ভালো, দেখতে সুন্দর, কিন্তু মনটা ভালো না, কালো। এটা কেন? তার কর্ম আচরণে বোঝা যায় তার অন্তরটা ভালো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কালো এবং বদ অসৎ এই আত্মার পরিবেশটাকে কলুষমুক্ত করে আলোকিত করার জন্যই পরিশুদ্ধতা অর্জন করে একজন মানুষকে খালেস মখলুস হওয়ার জন্য, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে সে মুত্তাকি হতে পারবে, পরহেজগারিতা অবলম্বন করতে পারবে এই রমজানের রোজা আদায়ের মাধ্যমে। তাহলে প্রথমে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এই রমজানের মাধ্যমে মানুষের আত্মিক পরিশুদ্ধতা অর্জন হয়। আমরা যদি কোরআনের পাশাপাশি, কোরআনে আরো অনেক দলিল আছে এ সম্পর্কে, হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, এটা হাদিসে কুদসি। রাসূল বলে, আল্লাহ নিজে বলতেছে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, এই রোজা আমার জন্য এবং প্রতিদান আমি আল্লাহ নিজে। তো রব্বুল আলামিন নিজে বলে এই রোজাটা, নামাজ, হজ, যাকাত, অন্যান্য ইবাদত, এটা মানুষকে দেখানোর জন্য করা, মানে দেখানোর জন্য করা যায়। যেমন দেখানোর জন্য করা যায় বলতে মানুষ দেখে, বা এটা মানুষকে দেখাইয়েই করতে হয়। কিন্তু রোজা এমন একটা জিনিস, এটা মানুষকে না দেখাইয়েই করতে হয়। কারণ আমি রোজা রেখেছি, মানুষ জানলো, কিন্তু ঘরে গিয়ে আমি গোপনে খেতে পারি, গোপনে আমি খাইতে পারি, রোজাটা ভেঙে ফেলতে পারি, মানুষ জানে না। কিন্তু আমি ছোট্ট একটা বাচ্চা হোক, আমি হই বা যেই হোক না কেন, এই রোজাটা আমি গোপনে খেতে পারি, তবুও খাই না আল্লাহর ভয়ে। তাহলে এই এবাদতটা একটু আলাদা। এই জন্য আল্লাহ বলে অন্য এবাদত আর এই এবাদত একটু আলাদা, শুধু রোজা আমি আল্লাহর জন্য। বিজ্ঞ আলোচক, আপনার আলোচনা থেকে বোঝা যাচ্ছে রোজা তাকওয়ার শিক্ষাটাও কিন্তু আমাদেরকে দেয়। তাকওয়ার শিক্ষা দেয়। তাহলে আল্লাহ বলে রোজা আমার জন্য, কারণ সে গোপনে খেতে পারে কিন্তু খায় না আমি আল্লাহর ভয়ে, তাই আমি আল্লাহ নিজে এর প্রতিদান। তাহলে হাদিসের মধ্যে অন্য জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে রমজানের রোজা একটা মানুষের আত্মিক পরিশুদ্ধতার পাশাপাশি ওই মানুষকে একটা পুরস্কার দিয়ে থাকে। সেই পুরস্কারটা কি? কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ একটা জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাতের দরজার নাম হলো রায়্যান।
এই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া শুধু রোজাদার ব্যক্তি প্রবেশ করবে, স্পেশাল দরজা। স্পেশাল দরজা। এটা দিয়া রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করানো হবে না। এবং তারা যখন সকলে প্রবেশ করে শেষ করবে, এটা বাইহাকী শরীফের হাদিসে এসেছে, তখন দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে এই হাদিসের আলোকিতে বোঝা যাচ্ছে যে রোজাদারের মর্যাদা অনেক বেশি। জি জি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে, এই রোজাদার ব্যক্তি রোজার মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। অর্থাৎ অন্যান্য ইবাদত বন্দিগি দিয়ে যতটুকু নৈকট্য অর্জন করতে না পারে, তার চাইতে বেশি নৈকট্য অর্জন করতে পারে রমজানের রোজার মাধ্যমে। কারণ রোজাটা হলো আল্লাহকে পাওয়ার একটা সবচাইতে মানে উত্তম পন্থা, উত্তম রাস্তা, যেই রাস্তায় খুব দ্রুত গতিতে একজন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সম্মানিত আলোচক, ধর্মশাস্ত্র অনুযায়ী আপনি রোজার উপকারিতা আমাদের সম্মুখে উপস্থাপন করলেন। আমি মানে কোরআন এবং হাদিসের আলোকে পাশাপাশি আমরা চিকিৎসা বিজ্ঞানের আলোকে আমি বলতে চাচ্ছি কথাটা বলছি। আমি চিকিৎসা বিজ্ঞানের উপকারিতাটা কি? যেমন আমি আরেকটু কথা বলে নিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে একটা মানুষ যখন কথা বলে তখন তার মুখের থেকে দুর্গন্ধ বের হয়, বিশেষ করে রোজা রাখলে দুর্গন্ধ আরো বেড়ে যায়। কিন্তু রব্বুল আলামিন বলে যে একজন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ। সুবহানাল্লাহ। তাহলে মানে কোরআন এবং হাদিসের আলোকে রোজার কত উপকারিতা। আমরা যদি এদিকে আরেকটু খেয়াল করি তাহলে দেখব যে রব্বুল আলামিন রমজানের রোজাদার ব্যক্তির জন্য আসমানের দরজা খুলে রাখে। কারণ রমজানের রোজা যারা রাখে এদের জন্য একটা রহমতের দরজা, আসমানের দরজা খুলে রাখে। অর্থাৎ কি, এই আসমানের দরজাটা রমজান মাস আসলে খুলে দেওয়া হয়। এই আসমানের দরজা দিয়ে বোঝানো হয়েছে এই মানুষের কল্যাণের দরজাটা খুলে যায়। রমজানের মাধ্যমে আসমানের দরজা খুললো আসমান, কিন্তু আমার কি লাভ? আমি আমার জীবনের কল্যাণের দ্বার আমার জন্য উন্মুক্ত হয়ে যাবে আমি যদি আল্লাহর নির্দেশ মতো, নবীর তরিকা মতো রমজানের রোজা আদায় করতে পারি। তাহলে পরিশেষে আমি এই রমজানের মাধ্যমে আত্মিক পরিশুদ্ধতা অর্জন করতে পারবো। পাশাপাশি আমি যদি এই রমজানের রোজা রাখি, অনেকে বলে যে আমার সওয়াবের দরকার নাই, অনেকে সওয়াবকে অত পছন্দ করে না, বা আল্লাহ রসুলকে পাওয়া এই বিষয়টা সে অতটা বুঝে না বা গুরুত্ব দেয় না। কিন্তু তাদের জন্য আমি বলতে চাচ্ছি, শুধু মুসলমান ধর্ম নয়, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষই এই রোজা রেখে থাকে। এই রমজানের রোজা না, তারা কেউ বলে উপবাস, বিভিন্ন না খেয়ে থাকা সকাল সন্ধ্যা, বিভিন্ন ধর্মের মানুষও এই কাজগুলা করে। খ্রিস্টান ধর্মের রোজা আছে, ইহুদি ধর্মের রোজা আছে, হিন্দু ধর্মের উপবাস আছে, নামগুলো হয়তো ভিন্ন ভিন্ন। তো এর মাধ্যমে আমি সম্মানিত বিজ্ঞ উপস্থাপক আমি আপনাকে বলতে পারি যে একটা মানুষের চালিকা শক্তি একটা হাড়। আমি যদি রোজা রাখি, এই রোজার মাধ্যমে আমার হাড়ের কি উপকার হবে, আমার দৈহিক যে উপকারিতাগুলো বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্র, আমার দৈহিক উপকারের যেই বর্ণনাগুলো তারা বিভিন্নভাবে গবেষণা করে বের করে চিকিৎসা বিজ্ঞান, সেটার আলোকে আমি যদি খেয়াল করি তাহলে আমি বলতে পারি যে একজন মানুষ, হার্ট হলো একটা মানুষের চালিকা শক্তি। বিশেষ করে বর্তমান যুগের মানুষ খুব অল্প বয়সে হার্ট অ্যাটাক করে মারা যায়। এই হার্টে অ্যাটাক করার কতগুলো কারণ থাকে। এর প্রথম কারণ হলো হার্টে চর্বি জমে যাওয়া। এই চর্বি জমে যাওয়া এবং হার্ট ওই চর্বি জমার কারণে তার যেই নার্ভের ভিতরে ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার কারণে ওই মানুষটা অল্প বয়সে স্ট্রোক করে মারা যায়। তো একটা মানুষ যখন 11 মাস খাওয়ার পরে, একটি মাস যখন না খেয়ে থাকে বলতে 24 ঘন্টা না খেয়ে না, 12টা ঘন্টা না খেয়ে থাকলে এই মানুষের খাবারটা যখন হজম হয়ে যায়, তখন শরীরের বাড়তি যে চর্বি, মেদগুলো, কোলেস্টেরলগুলো, এগুলা সে অটোভাবে মানে হজম হইতে শুরু করে, খাইতে শুরু করে, মানে ডাইজেস্ট পাওয়ার এটাকে খেতে থাকে। খেতে তখন এই 12 ঘন্টা, বাকি 12 ঘন্টা বা 8 ঘন্টা যেই সময়টা আমাদের সেহরি খাওয়ার পরে 4 ঘন্টা আমার হজম শক্তি হয়ে গেল, এরপরে যে বাকি আরো 8টি ঘন্টা, এই 8 ঘন্টা যখন আমার পাকস্থলিতে কোনো খাবার না থাকে, তখন আমার শরীরের বাড়তি যেই বস্তুগুলো আছে, বিশেষ করে চর্বি, কোলেস্টেরল, এগুলা হজম হইতে শুরু করে, গলতে শুরু করে। এর ফলে অতিরিক্ত ওজনটা কমে যায়। কিন্তু হ্যাঁ, গলতে তখন এই হার্টের যে ব্লকগুলো, এগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়, ব্লক থাকে না। এরপরে আমার কোলেস্টেরলগুলো আস্তে আস্তে কমে যায়। তারপরে ফ্যাটি লিভার বলে যেটাকে, লিভারের ফ্যাট হয় অনেক মানুষের, এই ফ্যাটি লিভারটা কেটে যায় এবং মেদ ভুঁড়ি এটাও কমে যায়। তা একটা মানুষের শরীরটা, ওজনটা নিয়ন্ত্রণে চলে আসে। রোজা লিভারের উপর ইতিবাচক প্রভাব ফেলে। লিভারের উপরে খুব ইতিবাচক। লিভার এবং হার্ট সবচেয়ে ভালো কাজ করে, লিভার এবং হার্ট এই রোজার মাধ্যমে। বিজ্ঞ আলোচক, আমরা চিকিৎসা বিজ্ঞানে শুনেছি রোজা রাখার ফলে মস্তিষ্কের যে কার্যক্ষমতা নাকি বৃদ্ধি পায়। জি, সম্মানিত বিজ্ঞ উপস্থাপক খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। মস্তিষ্ক হলো একটা মানুষের
চালিকা শক্তির ঊর্ধ্ব যদি যেটাকে বলা হয় সেটা হলো মস্তিষ্ক। চিন্তা ভাবনাটা তো সেখান থেকে শুরু হয়। এখান থেকেই সবকিছু, মানুষের ভালো মন্দ, সৃষ্টিকর্তাকে নিয়ে যাহা কিছু করা এবং সৃষ্টি জগতে এসে তার প্ল্যান প্রোগ্রাম যাহা কিছু হৃদয়ে যা ধারণ করে মস্তিষ্কের মাধ্যমে সেটা ইমপ্লিমেন্ট হয়। জি জি, এই মস্তিষ্কটাকে যদি কেউ মানে সুস্থ রাখতে চায় তাহলে রোজার কোনো বিকল্প নাই। কারণ আমরা দেখেছি সম্মানিত বিজ্ঞ উপস্থাপক যে হার্ট স্ট্রোক যেমন মানুষ করে, ব্রেন স্ট্রোকও মানুষ করে, ব্রেন স্ট্রোক করে। এই ব্রেন স্ট্রোক করার পিছনে ব্রেনের কিছু নার্ভ আছে, এগুলোও কিন্তু ব্লক হয় এবং এই মস্তিষ্কের ভিতরে যেই নিয়মিত রক্ত সঞ্চালন করা হয়, প্রচুর নার্ভ এই মস্তিষ্কের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এই নার্ভগুলো যখন ওই বিভিন্ন রক্তের কোলেস্টেরল থেকে শুরু করে রক্তের বিভিন্ন ধরনের টক্সিন বা অন্যান্য পদার্থ এখানে যখন ইফেক্ট করে, তখন এই মস্তিষ্ক পর্যন্ত ব্লক হয়, অর্থাৎ নার্ভগুলো ব্লক হয়ে মানুষ ব্রেন স্ট্রোক করে। এই রমজানের রোজার মাধ্যমে একটা মানুষের মস্তিষ্কটাকে এত সুন্দর রিফ্রেশ করে। একটা কম্পিউটারকে যখন রিস্টার্ট করা হয়, কম্পিউটারে যেমন ভাইরাসগুলো মুক্ত হয়ে আবার সচল হয়ে যায়, একটা কম্পিউটারকে যেমন বারবার রিফ্রেশ করলে ওটা একটু সচল বেশি হয়, ঠিক রমজানের রোজার মাধ্যমে একটা মানুষের মস্তিষ্ক এইভাবে রিফ্রেশ হয়ে যায়। এর ফলে মানসিক একটা পরিবর্তন ঘটে। মানসিক পরিবর্তন ঘটলে এক ধরনের নিউরোট্রফিক যে ফ্যাক্টর আছে সেটা নিঃসরণ হয়ে মাথাকে আরো ঠান্ডা করে, সুস্থ করে। হ্যাঁ, মানুষের সুন্দর ঘুম হয়, মস্তিষ্ক ভালো হয়, টেনশন ফ্রি হয়, দুশ্চিন্তা দূর হয়। মানে ব্রেনের যাবতীয় রোগ থেকে এই রমজান একটা মানুষকে বিরত রাখে। চমৎকার বলেছে। আমরা ডায়াবেটিক্স এর বিষয় বর্তমান সমাজে দেখা যায় মানুষ খুব ডায়াবেটিক্স আক্রান্ত হচ্ছে, কিন্তু রোজা রাখার ফলে কিন্তু ডায়াবেটিক্সটা অনেকটা কন্ট্রোলে থাকে। এই বিষয়ে যদি আলোচনা সম্মানিত উপস্থাপক, আসলে এই বিষয়টা কোনোটা থেকে কোনোটা গুরুত্ব কম নয়। ডায়াবেটিস এটা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, বিশ্বে আজকে মরণব্যাধি হিসাবে মানে প্রকাশ পেয়েছে এই ডায়াবেটিস। আমাদের বাংলাদেশেও যদি হিসাব করে বিজ্ঞান বলেছে যে শতকরা 30% মানুষের ডায়াবেটিস আছে। তাহলে 30+ মানে 100 মানুষের ভিতরে 30 জনের উপরে মানুষ এখন বর্তমানে ডায়াবেটিস আক্রান্ত। এই ডায়াবেটিস হওয়ার পিছনে যে কারণগুলো আছে, এই কারণগুলোর মধ্যে একটা কারণ হলে কেউ যদি রোজা না রাখে, কেউ যদি বছর বছর নিয়মিত খাবার খেতেই থাকে, রমজানের রোজা না রাখে, এটা তার ডায়াবেটিস হওয়ার একটা কারণ। মানুষ যদি নিয়মিত রোজা রাখে তাহলে তার ডায়াবেটিস হয় না, ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারে। আর কোনো ব্যক্তির যদি ডায়াবেটিস হয় তাহলে এই রোগটা যদি নিয়মিত প্রতি বছর রমজানের রোজা আদায় করে, এই রমজানের রোজার মাধ্যমে অনেক লোক আছে তার ডায়াবেটিস একদম ভালো হয়ে যায়, নিয়ন্ত্রণে চলে আসে। কারণ রোজা রাখার ফলে শুনেছি চিকিৎসা বিজ্ঞান নানান ধরনের ইনসুলিন শরীরে তৈরি হয়। জি জি, রমজানের রোজার মাধ্যমে মানুষের শরীরের সুগার লেভেলটা কমে গিয়ে ইনসুলিনের লেভেলটা বের হয়ে যায়। মানুষ যেই প্রাকৃতিকভাবে হচ্ছে ইনসুলিনটা তৈরি হয়, ওই ইনসুলিন তৈরি হতে বাধাগ্রস্ত করে নিয়মিত খাবারের ফলে যখন মানুষ রোজা রাখে, তখন কয়েক ঘন্টা এই না খাওয়ার ফলে তখন তার সেই ইনসুলিন তৈরি হওয়ার জায়গাটা সক্রিয় হয়ে ইনসুলিন তৈরি করে ডায়াবেটিসটা সে মুক্ত হতে পারে। অর্থাৎ ডায়াবেটিস না থাকলে তার হয় না, এবং যার ডায়াবেটিস আছে তার ডায়াবেটিস কমে যায়, নিয়ন্ত্রণে চলে আসে। অল্প যদি ডায়াবেটিস কারো থাকে, এই 1 মাস রোজা রাখার ফলে ডায়াবেটিস মুক্ত হয়ে যায়। আসলে বিজ্ঞ আলোচক, আসলে মহান রাব্বুল আলামিনের জন্য দেখা যায় যে প্রত্যেকটি ধর্মেই কিন্তু রোজার বিধান রেখেছে। আর্থিক পরিশোধনের পাশাপাশি আল্লাহ তো তার বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহর বান্দারা যাতে আর্থিকভাবে পরিশুদ্ধ থাকে এবং শারীরিকভাবেও যাতে সুস্থ থাকে, রোজা দেখা যায় দুই দিক থেকে আমাদের উপকার করে থাকে। আরেকটা বিষয়, পরিপাক প্রক্রিয়ার যে কার্যকারিতা সেটাও কিন্তু বৃদ্ধি পায় রোজা রাখার ফলে। এই বিষয়ে যদি একটু আলোচনা করতে। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। ধরেন আমরা সমাজে চলি, দেখি অনেক কিছুই মেশিন পত্র চলে, একটা উপরে ফ্যান সেটাও চলে, একটা বাতিও জ্বলে। দীর্ঘ সময় চলতে চলতে জ্বলতে জ্বলতে সেটা গরম হয়, এক সময় ইঞ্জিনটা বাস্ট হয়ে যায়, বাল্বটা ফিউজ হয়ে যায়, ফ্যানের কয়েল কেটে যায়। ঠিক এটাকে যদি 12 ঘন্টায় 2-4-5 ঘন্টা অন্তত পক্ষে একটু বিশ্রাম দেওয়া হয়, তাহলে এই যন্ত্রটা কিন্তু ভালো থাকে। তো আমরা আমাদের মানব দেহ ভিতরে যেটা ডাইজেস্ট পাওয়ার, পরিপাক যন্ত্র, হজম শক্তি, এটাও কিন্তু একটা মেশিনের মতো। এটা সারা বছর আমরা খাওয়া দাওয়া করলাম, 3 বেলা 4 বেলা আমরা প্রতিদিন খাচ্ছি, কিন্তু এটা বিশ্রাম নিতে পারছে না। রমজান মাস যখন আসে, 11 মাস পরে একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসে, বান্দার শারীরিক উন্নতি কিভাবে হবে, বান্দা রোগ থেকে কিভাবে মুক্ত হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বিধান রেখেছে। সওয়াবের কথা তো আছেই, ধর্মীয় উন্নতি তো আছেই, শারীরিক উন্নতি বান্দার ভালোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিধান
করেছেন। আর আসলে শারীরিকভাবে সুস্থ থাকলে কিন্তু ধর্মকর্মের প্রতিও মনোযোগটা বৃদ্ধি পায়, সুস্থ মন নিয়ে ধর্মকর্ম জি করা জি, যায়। শরীর সুস্থ না থাকলে মনও ভালো থাকে না, এবাদতও মন বসে না। বসে না। তো হজম শক্তিটা এমন একটা জিনিস যে আমি যদি রমজানে রোজা রাখি, দীর্ঘ সময় যখন আমি আমার সাহারির খাবারটা যখন পরিপাক হয়ে যায়, এরপরে আমার কাছে আর কোনো পাকস্থলিত কোনো খাবার নেই, তখন এই খাবার না থাকার কারণে শরীরের বিভিন্ন টক্সিন থেকে শুরু করে, চর্বি থেকে শুরু করে সমস্ত কিছু যখন এটা টানতে শুরু করে, খেতে শুরু করে, তখন হজম শক্তিটা একটা শক্তিশালী হয়। দীর্ঘ সময় বিরতি থাকার পরে আবার যখন আমরা সারাদিন পর ইফতার গ্রহণ করি, দেখবেন প্রচুর খাই আমরা বাঙালি ইফতারের সময়, সেটাও কিন্তু হজম হয়ে যাচ্ছে, কারণ এই খাবারটা নেওয়ার জন্য সে প্রস্তুত থাকে। মাটি যখন খুব বেশি শুকানো হয় তখন পানি দিলে সাথে সাথে পানিটা খেয়ে ফেলে। ঠিক আমার এই পাকস্থলীটা যখন দীর্ঘ সময় বিশ্রাম করে, তখন আবার তাকে খাবার দিলে ওই খাবারটা দ্রুত গতিতে পরিপাক করতে পারে এবং এই পরিপাকটা খুব সুন্দরভাবে হয়, আর এটা শরীরে গিয়ে মিশে, এই জন্য শরীরটা সুস্থ থাকে, সবল থাকে। ভিটামিন, ক্যালসিয়াম, শর্করা, আমিষ, চর্বি সব কিছু শরীরে, প্রোটিন যখন মিলিত হয় তখন শরীরটা নব উদ্যমে আবার শরীরটা সতেজ হয়ে ওঠে। এই জন্য আমরা রমজানের রোজার মাধ্যমে আমার হজম শক্তি, পরিপাকতন্ত্র শক্তিশালী। ধন্যবাদ। খুব চমৎকারভাবে আপনি বৈজ্ঞানিক আলোকে, চিকিৎসা বিজ্ঞানের আলোকে আমাদের যে শারীরিক সুস্থতা রোজার মাধ্যমে আমরা পেয়ে থাকি আলোচনা করলেন। কিডনি তো রেস্ট পায় এই রোজার সময়। জি জি, কিডনিরও তো একটা ভালো গুরুত্বপূর্ণ মানে সুস্থ থাকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রোজা। জি, সম্মানিত উপস্থাপক, কিডনি মানুষের শরীরের এমন একটা অংশ যেটাকে মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিডনি আল্লাহ রাব্বুল আলামিনের শরীরের নেয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি নেয়ামত হলো মানুষের কিডনি। এই কিডনিটাও প্রতিদিন যখন আমরা পানি পান করি, এই কিডনিটার কাজ হলো এটাকে সেকে দিচ্ছে পানিটা। হাজারো রকমের খাবার আমরা খাচ্ছি, আপনি একটু খেয়াল করে দেখবেন, আমরা টক, ঝাল, মিষ্টি, তেতো, ঠান্ডা, গরম, বিশেষ করে আমরা বিভিন্ন কালারের শরবত খাই, লাল, হলুদ, নীল, বেগুনি, কত ধরনের রঙের শরবত খাই, কিন্তু আমরা যখন দিন শেষে পেশাব করি আমাদের সেটা কিন্তু একই কালার হয়। তাহলে এই কিডনির কাজ হলো আমার মানে খাদ্যবস্তু এবং পানীয়র ভিতরে বর্জ্য পদার্থগুলোকে বের করে যত কিছু আছে ওটাকে সব সেকে, কোটি কোটি টাকা দিয়া এমন একটা মেশিন কিনতে পারবেন না যেই মেশিনে কিডনিতে যে কাজটা প্রতিদিন করে এই কাজটা করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহর কত নিয়ামত। বিজ্ঞ আলোচকের সাথে আমি সংযোগ করে বলতে চাই যে কিডনির মাধ্যমে শরীরে প্রতি মিনিটে 1 থেকে 3 লিটার রক্ত সঞ্চালিত হয়। জি জি, কিডনি রক্তটাকে ব্লাডে দিয়ে দেয়, ব্লাড থেকে আবার রক্তটাকে পিউরিফাই করে সেকে এখান থেকে পেশাব দিয়া প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। তাহলে কিডনির কাজটাই হলো যাবতীয় যাহা কিছু আমার পেটে গেল এখান থেকে বর্জ্যটাকে আলাদা করে, পানিটাকে আলাদা করে দেওয়া। এখন এটা নিয়মিত চলতেই আছে। আমরা যখন রোজা রাখি, রোজা রাখার মাধ্যমে যখন দীর্ঘ সময় এটা আবার বিশ্রাম পায়, তখন এটা কার্যকারিতা, ক্ষমতা তখন বৃদ্ধি পায়। তখন এই কিডনিটা ফেইলিওর হওয়ার সুযোগ থাকে কম, সম্ভাবনা থাকে কম। অনেকের কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি ফেল হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়, কিডনি রোগ হয়। একটা মানুষ যদি নিয়মিত রোজা রাখে, এই মানুষটা কিডনি ভালো থাকবে এবং কিডনি ফেল হওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। সম্মানিত আলোচক, আপনি অত্যন্ত চমৎকারভাবে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। মানব দেহের কোন কোন বিষয়ে রোজা রাখার ফলে আমরা উপকারিতা লাভ করছি, শরীরের কোন কোন অঙ্গ উপকার পাচ্ছে, সেই বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি চিকিৎসা বিজ্ঞানীরা এই ব্যাপারে কি বলেন রোজা রাখার ব্যাপারে। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আমি একটু বড় করে, লম্বা করে কথাটুকু বলছি এই জন্য যে আমরা অনেকেই মনে করি রোজা রাখলে সওয়াব আর গুনাহই বুঝি হয়, সওয়াব আর গুনার মধ্যেই সীমাবদ্ধ রাখে। কিন্তু রমজানের রোজা একটা মানুষের শারীরিক যে কত উপকার করে এটা বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরাও এই বিষয়টা গবেষণা করে তারা আমাদেরকে জানিয়েছে। চিকিৎসা বিজ্ঞানী, ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানী যেন অন্যতম, ওনার নাম হলো আবু আলী ইবনে সিনা। তিনি বলেন যে একজন মানুষ যখন রমজানের আসলে যখন রোজা রাখে, লাগাতার 30 দিন যখন রোজা রাখে, ওই মানুষটার ভিতরে প্রথম নম্বর হলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং একটা মানুষের ভিতরে যে ভ্যাকসিন দিলে, বিভিন্ন রোগের ভ্যাকসিন দিলে যে কাজ করে, ভ্যাকসিনের মাধ্যমে আমাদের বিভিন্ন টিকা দেওয়া হয়। এই একজন মানুষ যখন 1 মাস রোজা রাখে তখন তার শরীরের সমস্ত রোগের ভ্যাকসিনের মতো কাজ করে। চমৎকার, আসলে আল্লাহর একটা বিশাল নিয়ামত। আবু আলী ইবনে সিনা তিনি বলে যে এই জন্য আমি আমার ভক্তদেরকে, আমি আমার শুভাকাঙ্ক্ষী
রোজাকাঙ্ক্ষীদেরকে আমি পরামর্শ দিয়েছি যে তোমরা রমজানের রোজা রাখো। এই রোজার মাধ্যমে একজন মানুষের শারীরিক এতটা উপকার হয়, তার সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে সারা বছর দীর্ঘায়ু লাভ করতে এবং পারে। সারা বছর সুস্থভাবে থাকার একটা সুযোগ হয়। সে দীর্ঘায়ু লাভ করতে পারে। তার মানে গবেষণার রেজাল্ট হইলো সে রোগ প্রতিরোধ থেকে সে মুক্ত থাকবে, এটার মাধ্যমে সে দীর্ঘায়ু হতে পারে। কারণ অনেক রোগ থেকে যদি বেঁচে থাকে তার আয়ুটা বেড়ে যেতে পারে। চমৎকার। এরপরে আরেকজন বিজ্ঞানী, ইউরোপীয় বিজ্ঞানীদের মধ্যে বড় একজন বিজ্ঞানী, তার নাম হলো ক্লিপ। তিনি তার গ্রন্থের মধ্যে, এটা হলো তার পেপটিক আলসার নামক একটা গ্রন্থ তিনি লিখেছেন, গবেষণা তিনি করেছেন। এটার মধ্যে তিনি বলেছে একজন মানুষের রমজানের রোজার মাধ্যমে একটা মানুষের শরীরের ভিতরে যে সমস্ত খারাপ বর্জ্য, গোটা বছর যাবৎ খারাপ বর্জ্যগুলো তার শরীরে বাসা বাঁধে, রোগ ব্যাধি, খারাপ বর্জ্য, বিশেষ করে আমরা যেটাকে ইংরেজিতে টক্সিন বলি, এই সমস্ত যেগুলা মানুষের শরীরে বাসা বাঁধে, এগুলাকে অপসারণ করার জন্য, এগুলাকে নির্মূল করার জন্য, এগুলাকে শরীর থেকে রিমুভ করার জন্য রোজা হলো সবচেয়ে উত্তম একটা মাধ্যম। এই উত্তম একটা চিকিৎসাই হলো একটা রোজা রাখা। কারণ এই রোজার মাধ্যমে একটা মানুষের শরীরের ভিতরে যত প্রকার খারাপ বর্জ্য আছে এগুলা বের করে ওই মানুষের শরীরটাকে পিউরিফাই করে, এবং মানুষের শরীরের ভিতরে কিছু বস্তু আছে, যেমন এটার নাম হলো আপনার কোষ। এই কোষগুলো একটা মানুষের শরীরে যখন রোগ হয়, ব্যাধি হয়, কোষগুলো আস্তে আস্তে মরতে থাকে, অসুস্থ হয়ে যায়। যখন একটা মানুষ রোজা রাখে, তিনি বলতেছে এই রমজানের রোজার মাধ্যমে একটা মানুষের কোষগুলো যেগুলো দুর্বল হয়, এই দুর্বল কোষগুলো সবল হয় এবং মৃত কোষগুলা পুনরায় জীবিত হয়, নতুন নতুন কোষের জন্ম নেয়া। এই মানুষটার এমন একটা অবস্থা হয়, মানুষ যে বার্ধক্যর দিকে এগুচ্ছে, এই বার্ধক্যটা তার রিকভার হয়ে যায়। কারণ একটা মানুষ যখন 40 বছরে 60 বছরের মতো দেখা যায়, এই লোকটা যদি নিয়মিত 5 বছর নিয়মিত রোজা রাখে, ওই মানুষটার বয়সের ছাপ কমে যায়। কারণ মানুষ যখন রোজা রাখে তখন ত্বকের যে কোষগুলা, মৃত কোষগুলা জীবন ধারণ করে, তখন তার ওই চামড়ার কুচকানো ভাবটা টান টান হয়ে যায়। তখন এই মানুষটার রূপ লাবণ্য বেড়ে যায়, এই মানুষটার চোখের দৃষ্টি বেড়ে যায়, এই মানুষটার দাঁত পড়া রোগটা কমে যায়, কানে শোনার রোগটা কমে যায়। এই মানুষটার এক কথায় গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী হয়, কারণ নতুন কোষ এটার মাধ্যমে জন্ম নিতে থাকে। আরেকটি বিষয় আমি শুনেছি যে কোষগুলো ক্ষতিকারক কোষ থাকে শরীরের, রোজা রাখার ফলে যে নতুন কোষ সৃষ্টি হয়, সেই নতুন কোষ আবার এই ক্ষতিকারক কোষগুলোকে খেয়ে ফেলে। হ্যাঁ, ওই যে আমি বললাম যে কিছু মৃত কোষ আছে, কিছু দুর্বল কোষ আছে। শক্তিশালী কোষ যখন হয় বা নতুন কোষ জন্ম নিলে, ওই মৃত বা দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলে এই জায়গায় নতুন আর একটা কোষের জন্ম সৃষ্টি হয়। যার জন্য এই মানুষের অল্প বয়সে যাদের শরীর কুচকে যায়, অকালে দাড়ি মুছ ফেঁকে যায়, এগুলা তার আস্তে আস্তে রিমুভ হইতে শুরু করে। কারণ রোজাটা এত বড় একটা প্রতিষেধক হিসেবে মানব দেহের জন্য কাজ করে। পাশাপাশি আমি আরেকটু কথা বলে আলোচনা শেষ করছি। বিজ্ঞ উপস্থাপক, আমরা দেখবেন যে আমরা সাধারণত অনেকে আমরা ধূমপান করে থাকি, বিভিন্ন নেশাগ্রস্ত আমরা তামাক, জর্দা, ধূমপান, সিগারেট, বিড়ি ইত্যাদি আমাদের মধ্যে অনেকেই পান করে থাকে। এই রমজানের রোজা রাখার মাধ্যমে গোটা দিন যখন এই মানুষটা ধূমপান থেকে বিরত থাকে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর ভয়ে হোক, শরীয়তের বিধান পালনের জন্য হলো, যখন বিরত থাকে তখন এই ধূমপান বিরত থাকার কারণে তার হার্ট, তার মস্তিষ্ক অনেক কিছু তার উপকার হয়। এবং এমনও হয় মানুষের ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে ধূমপান যদি সে ছেড়ে দেয়, এমন আমরা দেখেছি। প্র্যাকটিস তো হচ্ছে, আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন ধূমপান করছেন না 30টা দিন, তখন আস্তে আস্তে সেটার প্রতি কিন্তু একটা অনাগ্রহ সৃষ্টি হতে পারে। এমনও লোক আছে, দেখা গেছে যে অনেকেই বলছে ধূমপান ছেড়ে দিতে পারে না, কিন্তু রমজানের রোজা রাখার পরে এটার মাধ্যমে তার বদ্ধঅভ্যাসটা ছেড়ে দিয়ে রমজানের পরে সে আর ধূমপান করে না। তাহলে রমজানের রোজা তার ধূমপান থেকে বিরত রাখতে সাহায্য করে। তাহলে রমজানের রোজা শারীরিক, মানসিক, আত্মিক, দৈহিক মানে এত উপকার, এই অল্প সময় এটা বলে সম্ভব না। আমরা যদি অদূর ভবিষ্যতে আবার কখনো সুযোগ পাই আমরা এই বিষয় নিয়ে গেলে বলবো। তবে শেষ মুহূর্তে আমি গোটা মুসলিম জাতির সকল ইমানদার মুসলমানকে বলবো, আসুন আমরা এই রমজান মাসে আমরা রোজা রাখি, রোজার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধতা অর্জন করি এবং দৈহিক উন্নতি আমরা সাধন করি। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি সন্তুষ্ট করে আমরা যেন ঈমানের সঙ্গে জগৎ থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করুক। আমিন। ধন্যবাদ সম্মানিত আলোচক হযরতুল আল্লাম সাব্বির আহমেদ ওসমানী সাহেব। আপনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত সুন্দরভাবে রোজার আত্মিক উন্নতির বিষয়গুলো উপস্থাপন করেছেন। সেই সাথে
চিকিৎসা বিজ্ঞানের আলোকে রোজা যে দৈহিক উপকারিতা সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম আলহাজ সাব্বির আহমেদ ওসমানী সাহেব আজকে অত্যন্ত সুন্দরভাবে ধর্ম চিকিৎসা শাস্ত্রে রোজার উপকারিতা নিয়ে আলোচনা করেছেন। তার আলোচনা থেকে আমরা আত্মিক উন্নতির বিষয়গুলো যেমন জানতে পেরেছি, তেমনি জানতে পেরেছি রোজা রাখলে হার্ট ভালো থাকে, মস্তিষ্কের কার্যক্রম ক্ষমতা বৃদ্ধি পায়, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হয়, কিডনি ভালো থাকে, লিভারের উপর ইতিবাচক প্রভাব ফেলে। সর্বোপরি রোজা মানুষকে সুস্থভাবে জীবন ধারণের একটি উত্তম মাধ্যম হিসাবেই আমাদের মাঝে এসে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই বিজ্ঞ আলোচকের আলোচনা থেকে আমি পরিশেষে শুধু এটুকুই বলতে চাই, রোজা মানবদেহের এক অমূল্য উপহার যা রোগ নিরাময়ের মহা ওষুধ হিসাবে কাজ করে। আসুন আমরা আত্মিক উন্নতির জন্য এবং সেই সাথে আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য এই রমজান মাসের রোজা রাখবো, রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এবং আমাদের বিজ্ঞ আলোচক কিন্তু একটি পর্যায়ে বলেছেন, হাদিসে কুরসিতে আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে। আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে প্রতিদান হিসেবে আল্লাহকে পেতে পারি, সে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের কদম মোবারকে জানিয়ে আজকের আলোচনা পর্ব এখানে শেষ করছি। খোদা হাফেজ।